দিন কয়েকের মধ্যেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন। বর্তমানে বিহারে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চলছে। শোনা যাচ্ছে আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, বিহারের পর পরপর এবার নির্বাচন কমিশন গোটা দেশ জুড়ে এই ভোটার ভেরিফিকেশন বা শুদ্ধিকরণের কাজ চালানোর জন্য উদ্যোগী হয়েছে। তবে এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে বিহার থেকে শুরু হয়ে এখন বাংলাতেও একই চিত্র। লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ। প্রশ্ন উঠছে, আধার, রেশন, পাসপোর্ট এইসব সরকারি নথি থাকা সত্ত্বেও কেন নাগরিকরা তাদের মৌলিক অধিকার হারাচ্ছেন? নির্বাচন কমিশনের এই শুদ্ধিকরণ প্রক্রিয়া, যার বিরুদ্ধে খোদ সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, এর আড়ালে আসলে কি চলছে? সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোন কোন ডকুমেন্ট আপনাদের সাবমিট করতে হবে, এ নিয়ে কি কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর পাওয়ার জন্য। তো চলুন মূল আপডেটের দিকে যাওয়া যাক। তো অন স্ক্রিন দেখুন, ইতিমধ্যেই আপডেট উঠে এসেছে। বিহারের পর বাংলা, তারপর একে একে গোটা দেশ। ভোটার তালিকা শুদ্ধকরণ বা ইন্টার্নশিপ রিভিশন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইস্যু। আর তার থেকেও বড় চর্চার বিষয় নির্বাচন কমিশনের এই কর্মসূচিতে বাদ যাওয়া লক্ষ লক্ষ নাম এবং তার পদ্ধতি। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে, গোটা দেশে একসঙ্গে এখনই বাংলাদেশি খোঁজার প্রক্রিয়া কেন? আধার, ভোটার, রেশন কার্ড কেন মান্যতা পাবে না? তারপরেও এই প্রাইমারি পরিচয়পত্র গ্রহণযোগ্যতা পায়নি, এমনকি নথি ছাড়াই জমা নেওয়া হচ্ছে ফর্ম। আর অভিযোগ তোলা হচ্ছে বুথ লেভেল অফিসাররা ইচ্ছে মতো ভোটার তালিকার ঝাড়াই বাছাই করছেন। এই গোটা প্রক্রিয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটাচ্ছে বিরোধীদের মধ্যে। সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আপ প্রত্যেককেই সর্বদল বৈঠকে বুঝিয়ে দিয়েছেন এই একটা ইস্যুতে আজ থেকে লাগাতার উত্তাল হবে সংসদ। প্রথম দিন তৃণমূলের শহীদ স্মরণ কর্মসূচি, তাই সর্বদল বৈঠকে উপস্থিত থাকতে পারেননি পশ্চিমবঙ্গের শাসক দলের প্রতিনিধিরা। তবে বাংলা থেকে বার্তা পৌঁছে গিয়েছে দিল্লির দরবারে, ইন্টার্নশিপ রিভিশনের নামে প্রকৃত ভোটার বাদ যাওয়া চলবে না। এর বিরুদ্ধে সংসদে বিক্ষোভের মাত্রা তারা বাড়াবেন পরদিন থেকে। ফলে চাপ বাড়ছে। আধার, ভোটার নিয়ে উদ্যোগ না নিলেও কিছুটা ব্যাকফুটে গিয়েছে কমিশন। কারণ কয়েকদিন আগে কমিশন জানিয়েছিল, বিহারে ভোটার তালিকা শুদ্ধিকরণে নেমে দেখা গিয়েছে অনেকেই প্রয়াত। কেউ কেউ পাকাপাকিভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন। নির্দিষ্ট ঠিকানায় অনেকেরই খোঁজ মেলেনি, এমনকি বহু নাম রয়েছে একাধিক ঠিকানায়। আর তাই এদের সবার নাম বাদ যাবে। সংখ্যার হিসেবে যা এখনো পর্যন্ত 41,64,813। কিন্তু লাগাতার চাপের মুখে পড়ে কমিশন জানিয়েছে, বহু ভোটার প্রয়াত নন, সম্ভবত প্রয়াত বা সম্ভবত স্থানান্তরিত। অর্থাৎ নথি দেখিয়ে চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। বিরোধীদের প্রশ্ন, এক বছর আগেও লোকসভা নির্বাচনে যারা অবাধে ভোট দিলেন, এমন লক্ষ লক্ষ নাগরিক হঠাৎ কিভাবে উধাও হয়ে যাবেন? এর নেপথ্য গেরুয়া ষড়যন্ত্র নেই তো? এর জবাব অবশ্য শাসক পক্ষের থেকে পাওয়া যাচ্ছে না। উপরন্তু কমিশনের নিজের দেওয়া ভোটার পরিচয়পত্রকেও মান্যতা দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পর শুধু প্রক্রিয়া খানিক শিথিল করা হয়েছে। অর্থাৎ নির্ধারিত 11টি নথির মধ্যে যারা একটিও জমা করতে পারছেন না, তাদেরই কিন্তু ইনুমেরেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে পরে নথি জমা নেওয়ার শর্তে। আগামী 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশ হবে। তার আগে 28 জুলাই সুপ্রিম কোর্টে যেমন পরবর্তী শুনানি, একইভাবে 21 জুলাই কমিশন শীর্ষ আদালতে এসআইআর সম্পর্কে রিপোর্ট জমা দিবে। প্রত্যেককেই জানেন ইতিমধ্যেই এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন সম্পর্কিত বিষয় নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সুপ্রিম কোর্টের তরফে কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 21 জুলাইয়ের মধ্যে তাদের কিন্তু হলফনামা জমা দিতে হবে। তো বুঝতেই পারছেন, 21 জুলাই 2025 কমিশন শীর্ষ আদালতে একটি রিপোর্ট জমা দিচ্ছে এই সম্পর্কিত। এরপর 28 জুলাই 2025 মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। সেই দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন কোন নথিকে গ্রহণযোগ্য দেওয়া হবে এবং কোন কোন নথি দিয়ে আপনাদের ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ করা যাবে। দেখুন, বলা রয়েছে আর সবটাই হবে সংসদের অধিবেশন চলাকালীন। ফলে এই ইস্যুতে যে সংসদ উত্তাল হবে বলাই বাহুল্য। রবিবারই কংগ্রেস
মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, বিহার, পশ্চিমবঙ্গ, অসম সহ অন্যত্র বিপুল অংশের ভোটাররা ভোট দিতে পারবেন না। কমিশনের এই কাজ গণতন্ত্রের উপর আঘাত। এসআইআর আসলে ভোটবন্দি, নোটবন্দির মতোই। তো এবার দেখে নেব কমিশনের তরফে যে 11টি নথির কথা বলা হয়েছে, সেই 11টি নথির তালিকা আমরা দেখে নেব। দেখুন, প্রথমে গ্রহণযোগ্য নথিপত্রের তালিকা 1, যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ। দেখতে পাচ্ছেন 2 নম্বরে বলা রয়েছে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথিপত্র দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করাতে পারবেন। 3 নম্বরে বলা রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিয়েও আপনারা প্রমাণ করাতে পারবেন। 4 নম্বরে বলা রয়েছে পাসপোর্ট। 5 নম্বরে দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট দিয়েও আপনারা কিন্তু এই কাজ সেরে নিতে পারবেন। 6 নম্বরে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 বন অধিকার সার্টিফিকেট। 8 ওবিসি, এসসি, এসটি অর্থাৎ জাতিগত যে সার্টিফিকেট, সেটা দিয়েও কিন্তু আপনারা এই কাজ সেরে নিতে পারবেন। এবার 8 নম্বরের পর 9 নম্বর জাতীয় নাগরিক পঞ্জি। 10 নম্বর রাজ্য স্থায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন। 11 নম্বরে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমির দলিল দিয়েও কিন্তু আপনারা এটা প্রমাণ করাতে পারবেন। তো বুঝতে পারছেন ইতিমধ্যেই যে 11টি নথির কথা বলা হয়েছে তার তালিকা আপনারা দেখতে পারলেন। পাশাপাশি 21শে জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে কমিশন রিপোর্ট জমা দিচ্ছে। এরপর 28শে জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরতে হবে, এমনটাই সুপ্রিম কোর্টের তরফে একটি প্রাথমিক নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। এবার কমিশন কোন পথে হাঁটে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এ নিয়ে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কমিশনের এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গবাসীদের মনে কোন প্রশ্ন উঠছে সেটাই এখন দেখার বিষয়। আগামী শুনানির পরে এই সমস্ত বিষয় কিন্তু স্পষ্ট হবে। 28শে জুলাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি রয়েছে। আগামী শুনানি পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের রায় কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। তো এই ছিল আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দর্শক হিসাবে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন করে যে কোনো আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায় এবং সর্বপ্রথম আপনি আপডেটটি দেখে উপকৃত হতে পারেন।